হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি ইলিশ মাছের ভাপা করব। মাছগুলো কেটে রেখেছি এবং সরিষা বেটে নিচ্ছি। সরিষার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একে একে সব বেটে নিব। মাছগুলো আমি পিচ করে রেখেছি। এই রেসিপিটা খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনের চাপ দিবেন। আর রান্নাটা পছন্দ হলে আপনারা শেয়ার করে দিবেন। আমাকে আপনারা উৎসাহিত করবেন। পেঁয়াজ রসুন বাটা শেষ। এই যে একে একে আমি সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা বেটে নিলাম। এবার আমি মাছগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলোর মধ্যে আমি একে একে তেল, সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই দিব পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো একটু সরিষার তেলও দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার আস্তে করে মাছগুলোকে আলতোভাবে মেখে নিব লবণ হলুদ দিয়ে। এরপর একে একে বাটা মশলাগুলো সব দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে মাখতে হবে, নইলে মাছ ভেঙে যাবে। দেখুন আমি বেশ সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার একটা টিফিন বাটির মধ্যে এটা তুলে দিব। সব মাছগুলো সাজিয়ে দিচ্ছি ভাপার জন্য। রেসিপিটা রান্না করে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে এবং আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার সব মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি টিফিন বক্সে। একটু সামান্য জল দিয়ে দিব। জল দিয়ে মশলাগুলো ধুয়ে দিব। চেরা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার বাটির মুখটা আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। চুলা ধরিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিলাম। এখন আমি প্রায় 3টা থেকে 4টা সিটি মারার অপেক্ষায় থাকব।
দেখুন আমার প্রেসার কুকারে সিটি দিচ্ছে। দুটো। তিনটা। আমার প্রেসারে সিটি মারা শেষ, এখন নামিয়ে নিচ্ছি। 3টা থেকে 4টা সিটি মারলেই হয়ে যাবে। প্রেসারের মুখটা খুলে দিলাম, কি সুন্দর ভাপ বের হচ্ছে। বন্ধুরা এখন গরম আছে, আমি তোলার চেষ্টা করতেছি। ঠান্ডার অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মুখটা খুলে দেখাবো আপনাদের কেমন হয়েছে রেসিপিটা। আপনারা নিজেরা বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো হয়েছে দেখতে, দেখুন কি সুন্দর লাগছে। আপনারা বাসায় রান্না করে খাওয়াবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন রান্নার রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।